বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই তিনি। তাই যা খুশি তাই করতেন বরিশালে। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েও পুরো বরিশাল বিভাগে হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের হর্তাকর্তা। আবুল হাসনাত আবদুল্লাহ নিজের অনুসারীদের নিয়ে গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী ক্ষমতার কেন্দ্র। দলীয় কমিটি ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ন্ত্রণ, উন্নয়ন কাজের বড় কমিশন আদায় এবং জমি দখলের মতো বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ১৬ বছর পুরো বরিশাল বিভাগকে জিম্মি করে সম্পদ বাড়িয়েছেন তিনি। সাধারণ মানুষ তো বটেই, গণমাধ্যম পর্যন্ত এসব অন্যায় নিয়ে কথা বলতে ভয় পেত। আবুল হাসনাত আবদুল্লাহ ৮০-এর দশকের শেষ দিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ২০১২ সালে জেলা সভাপতি হন। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৩ বার তিনি সংসদ সদস্য হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সংসদে চিফ হুইপ ছিলেন তিনি। এছাড়া তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটিতে মন্ত্রীর মর্যাদা আহ্বায়ক ছিলেন। স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী মানুষ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে হাসনাত আবদুল্লাহ বরিশালের গডফাদার হয়ে উঠেছিলেন। তার রাজত্বে সবাই ছিল প্রজা। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পরিবারসহ আত্মগোপনে চলে যান আবুল হাসনাত আবদুল্লাহ। বড় ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহও পরিবারসহ পলাতক। ৫ আগস্টের পর তাদেরকে দেশে বা বিদেশে প্রকাশ্যে দেখা যায়নি। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন, ঢাকা।